সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর ছাড়া কোন নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। অতএব যুব সমাজকে জাগ্রত হতে হবে, যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর বাংলার পট পরিবর্তনে, আগামীর বাংলার ভাগ্য পরিবর্তনে ইসলামী যুব আন্দোলন উজ্জ্বল ভূমিকা পালন করবে। একটি দৃষ্টান্ত স্থাপন তারা করতে চায়। তার প্রস্তুতি হিসাবে গত 17 জানুয়ারি ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কয়েক লক্ষ যুবকের সমাগম হয়েছে, মনে আছে তো আপনাদের? শুধু ঢাকার রাজধানীতে লক্ষাধিক যুব সমাবেশ করেই যুব আন্দোলন ক্ষান্ত নয়। যুব আন্দোলন টার্গেট নিয়েছেন, পরিকল্পনা নিয়েছেন বাংলাদেশের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক যতগুলো ভোট সেন্টার রয়েছে প্রতিটি ভোট সেন্টার দায়িত্ব যুব সমাজ নেবে, যুব আন্দোলন নেবে। কোন পেশি শক্তি ভোট কেন্দ্রে গিয়ে ছিনতাই করবে, ভোট চুরি করবে, এই শক্তিকে সহ্য করা হবে না। আমার ভোটকে অধিকার কেউ কেড়ে নিতে চাবে, ভোট কেন্দ্র দখল করতে কেউ চাবে, তাকে মনে রাখতে হবে সুস্থভাবে বাড়িতে আর ফিরতে পারবে না। কারণ সংগ্রামী বন্ধুগণ, আমরা দায়িত্ব নিয়েছি, আমরা আমাদের মুরব্বীদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের প্রতিটি ভোট সেন্টারে আমরা নিরাপত্তা দায়িত্ব থাকব। প্রত্যেকটি ভোট সেন্টারে আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে যে কোনো ভোট চোর ভোট চুরি করতে না পারে সে ব্যবস্থা করব। সেই ব্যবস্থায় ঢাকা মহানগর দক্ষিণ কি রাজি আছে? ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলার মানুষ 53 বছর পর্যন্ত বিভিন্ন দলের শাসন দেখেছে, বিভিন্ন দলের শাসন আমল তারা পরিলক্ষিত করেছেন, বিভিন্ন সরকার তারা দেখেছেন, কিন্তু এদেশের ইসলাম পন্থীদেরকে তারা দেখার সুযোগ হয়নি। 53 বছর পরে এসে এখন সময় এসেছে, সুযোগ হয়েছে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে ইসলাম পন্থাকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা নিতে হবে। অতএব ঐক্যবদ্ধ হবে ইসলামী শক্তি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে ইসলামী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি গত 53 বছর পর্যন্ত যারা আমার দেশকে দুর্নীতি করেছেন, আমাদের সম্পদ দেশে পাচার করেছেন, যারা মানুষের অধিকার হরণ করেছেন, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, তারা কোন মুখে আবার ভোট চেতে যাবেন? কোন মুখে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য আবার আপনারা ঘরে ঘরে হাঁটবেন? আমরা বিশ্বাস থেকে বলতে পারি যদি ইসলাম ক্ষমতায় আসে, ইসলাম প্রতিটা ক্ষমতায় আসে, বাংলার মানুষ শান্তি নিশ্চয়তা নিশ্চিত গ্যারান্টি ইসলাম দিয়েছে এবং ইসলামটা নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দেখছি পাড়া মহল্লাতে আজকে যুবকের সমস্যা কোন জায়গায় দাঁড়িয়েছে। যখন একজন যুবক চাকরি করার কথা, একজন যুবক ব্যবসা করার কথা, একজন যুবক কর্মসংস্থান করার কথা, তখন এই 53 বছর যারা রাষ্ট্র চালিয়েছেন তারা আমার দেশের যুবকের ভাগ্যের কোনো পরিবর্তন তারা করতে পারেনি। এদেশে প্রায় 5 কোটি যুবক রয়েছে, এই 5 কোটি যুবকের মধ্যে প্রায় 3 কোটি যুবক আজকে বেকার হয়ে আছে। আজকে বেকারত্ব সমস্যা সমাধান যারা করতে পারে না তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারে না। আমরা আজকে যুবকরা যখন চাকরি করবে, ব্যবসা করবে, আজকে যুবকরা ব্যবসা করার পরিবেশ নেই, চাকরি করার পরিবেশ নেই। তারা চাকরিতে যাবে, তাদের মেধার মূল্যায়ন হয় না, চাকরিতে যাবে তাদের সার্টিফিকেটের মূল্যায়ন হয় না, মামু খালু না থাকলে চাকরি হয় না। আজকে দেশের অবস্থা কি? একজন যুবক যখন চাকরি পাচ্ছে না, রাস্তার উপরে দাঁড়িয়ে তিনি ব্যবসা করবেন, দোকানদারি করবেন, একটা ভ্যানে ব্যবসা করবেন, রাস্তার মোড়ে মোড়ে সেই ভ্যান থেকেও টাকা নেওয়ার জন্য একদল দাঁড়িয়ে থাকে। ঢাকায় আছে নাকি? সারা বাংলাদেশের চিত্রটা একই। আজকে যুবকরা যখন ব্যবসা করতে পারছে না, চাকরি করতে পারছে না, ফুটপাতে দাঁড়িয়ে ব্যবসা করতে চায়, সেই ফুটপাতে 2000-5000 টাকা বিক্রি করে সেখানেও একটি দল, কিছু দলের লোকেরাও সেখান থেকে চাঁদা তোলার প্রতিযোগিতা নেমেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা বৈষম্য মুক্ত করতে আমরা দেশ স্বাধীন করেছি, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, কোন চাঁদাবাজকে দেশের যুব সমাজ আর সহ্য করবে না।
গত পরশুদিন রাতে চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা শাহরাস্তি উপজেলার ইউনিয়নের আমাদের এক ইউনিয়ন সভাপতির উপরে স্থানীয় এক প্যানেল চেয়ারম্যান তিনি আমাদের ইউনিয়ন যুব আন্দোলন সভাপতিকে এবং তার পরিবারের এবং দায়িত্বশীলদেরকে নির্মমভাবে আঘাত করেছেন। অজুহাত কি? তিনি চর দখল করে সেখানে দখলদারিত্ব শুরু করেছেন। যুব আন্দোলন সেই হাইমসরের চেয়ে যুব আন্দোলন ওয়ার্ড ইউনিয়ন সভাপতি তিনি প্রতিবাদ করেছেন, ইউনিয়নের মাধ্যমে এটা ব্যবস্থার প্রতিকার চেয়েছিলেন। কিন্তু এই দেশের একটি দলের প্রতিনিধিরা তারা সেখানে আমার যুব আন্দোলন নেতা কর্মীদের আঘাত করেছে, তারা হামলা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যারা এই জুলাই বিপ্লব আন্দোলন সংগ্রাম করেছি, আমরা একটা জায়গায় থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে আমরা খেয়ে দিয়েছি। আমরা নিজেদের মধ্যে কোনো বিবাদ তৈরি করতে চাই না। যদি আপনাদের কথা আপনাদের তৃণমূল না শুনে থাকে তাহলে আমরাও কিন্তু বেশি আর ধৈর্য ধরতে পারবো না। আপনার তৃণমূলকে বুঝান, আপনার কর্মীদেরকে বুঝান, আপনার নেতা কর্মীদেরকে বুঝান যে তারা এখনো দুর্নীতি করে, এখনো চাঁদাবাজি করে, অন্যের উপরে আঘাত করে, এখনো ক্ষমতায় আসেননি, এখনই অবস্থা। ক্ষমতায় আসার পরে অবস্থাটা কি হবে? আমরা সুসম্পর্ক রাখতে চাই, আমরা ভালো সম্পর্ক রাখতে চাই, আমরা একসাথে থাকতে চাই। কিন্তু যদি আপনাদের এই কর্মী বাহিনী, আপনাদের এই তথাকথিত যদি মাস্তানরা যদি সেই জায়গা পরিবেশ নষ্ট করে, এদেশের যুব সমাজ কিন্তু ফুঁসে উঠবে, এদেশের যুব সমাজ কথা বলতে বাধ্য হবে। আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরে আছি। আমাদের মুরব্বীরা ঐক্যবদ্ধ চান, তারা ঐক্যবদ্ধ থাকতে চান, এক জায়গায় থাকতে চান। সেই কারণে আমরা সেই বিষয়গুলোতে আমরা কথা বলছি না। তবে আমরা এই হাইমসর উপজেলার সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিকারের জন্য স্থানীয় প্রশাসনকে আমরা আহ্বান জানিয়েছি। আজকের এই নগর সম্মেলনে আহ্বান জানাবো, যদি আর সুষ্ঠু বিচার না হয়, সেই প্যানেল চেয়ারম্যান যদি গ্রেফতার না হয়, যুব আন্দোলন কিন্তু কর্মসূচিতে বাধ্য হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, যুব আন্দোলন আঙ্গুল বাঁকা করতেও জানে। আমরা আন্দোলন সংগ্রামে আবার মাঠে নামবো প্রয়োজনে। কোন নির্যাতন নিপীড়ন আমরা মানব না। আমরা জুড়াই অভ্যুত্থান করেছি বৈষম্য দূর করার জন্য, কারণ দাদাগিরি দেখানোর জন্য নয়। আমরা স্পষ্ট বলবো, আপনারা সংশোধন হন, সংশোধন হবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই বাংলাদেশে যুবকের বেকারত্বের সমস্যায় আমরা দাঁড়িয়ে আছি। যখন আমরা বেকারত্বের সমস্যায় দাঁড়িয়ে আছি, একজন যুবক যখন চাকরি নিশ্চয়তা চায়, একজন যখন ব্যবসায় নিশ্চয়তা চায়, তখন পালিয়ে যাওয়া পেচিস্ট তিনি বলেছিলেন একজন যুবক 18 বছর হলেই মদ পান করতে পারবে। মনে আছে আপনাদের? তারা এসে যুবককে, আমরা যুব সমাজকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, আদর্শিক করতে চাই। তারা যুব সমাজকে মদ খাবিয়ে মাতাল করতে চায়। কেন মাতাল করতে চায়? তারা জানে আদর্শিক যদি যুব সমাজ জেগে উঠে তাহলে যেনতনভাবে আর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যাবে না। জুলাই বিপ্লবে যুব সমাজ জেগে উঠেছে, ছাত্র সমাজ জেগে উঠেছে। শুধু ক্ষমতা তো ছাড়েনি, বরং রাষ্ট্র থেকে পালাতে তারা বাধ্য হয়েছে। এখন দেখছি আবার একটু এদিক সেদিক থেকে আওয়াজ তুলতে চায়, কেউ কথাও বলতে চায়, একটু মিছিলও করতে চায়, সমাবেশও করতে চায়। আমরা বলবো, সমাবেশ মিছিল মিটিং করবেন, করতেই পারেন, তবে তার আগে বিচার হতে হবে। গত 17 বছর যে জুলুম নির্যাতন করেছেন, সেই বিচার হওয়ার আগে কোন ধরনের প্রোগ্রাম করার দুঃসাহস দেখাবেন না। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, হ্যাঁ নির্বাচনে অংশগ্রহণ করবেন, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়। তবে গত 17 বছর যে দুর্নীতি করেছেন, মানুষ হত্যা করেছেন, সেই মানুষ হত্যার বিচার হবে, তারপরে নির্বাচন অংশগ্রহণ প্রশ্ন আসবে। আমাদের আমির বলেছেন, কমপক্ষে এই পেসিস্টকে এমন শিক্ষা দিতে হবে, মিনিমাম আগামী জাতীয় 3 নির্বাচনে থেকে নিষিদ্ধ করতে হবে, যাতে করে নতুন করে আর কোন সরকার এই পেসিস্ট হওয়ার দুঃসাহস দেখাতে না পারে। যদি আমরা এখন এই ব্যবস্থা নিতে না পারি, এই অন্তর্বর্তী সরকার যদি এখন এই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে কিন্তু নব্য পেসিস্টরা আবারও জেগে বসতে পারে। অতএব এখন থেকে শিক্ষা নিতে হবে এবং এই পতিত পেসিস্টকে কোনোভাবেই বিচারবিহীন, আইনের আওতায় আনাবিহীন কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এই কথার সাথে সাথে বলতে চাই, সারা দেশে মানুষ আজকে উন্মুখ হয়ে আছে। তারা মানুষ একটি মুক্তি চায়, একটি সুন্দর রাষ্ট্র চায়, একটি কল্যাণ রাষ্ট্র চায়। এসব মানুষ তার অধিকার ফিরে পেতে চায়। এই মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য
পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছেন। আগামী যে জাতীয় নির্বাচন আসবেন, সেই নির্বাচনে ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। আমরা বিশ্বাস করি সেই আন্দোলন সংগ্রামে আগামী নির্বাচন হবে ইসলামী আন্দোলনের প্রথম চ্যালেঞ্জ। আমরা আগামী নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনটা ইসলামী আন্দোলনের উর্বরতার জন্য, ইসলামী আন্দোলনের সক্ষমতা প্রকাশ করার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে আগামী জাতীয় নির্বাচন। অতএব আগামী জাতীয় নির্বাচনে আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রত্যেকটি সহযোগী সংগঠন যদি আমরা শিশাটা পাঁচে দাঁড়াতে না পারি, তাহলে আগামীর জাতীয় নির্বাচনেও হয়তোবা কেউ কেউ আমাদের দিকে বাঁকা চোখে তাকাতেও পারে। অতএব আমাদেরকে এখন থেকে ওয়ার্ড ইউনিট পর্যন্ত যেই নির্বাচন হবে, সেই নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ ত্যাগ করে হলো বিজয় আমাদেরকে ছিনিয়ে আনতেই হবে। আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা মাঠ প্রস্তুত করেছি, নির্বাচন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু পেচিস সরকার গত 17 বছর কোনো নির্বাচন দেয়নি, যার কারণে আমরা আমাদের সক্ষমতা দেখাতে পারিনি। আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন বাংলাদেশে হবে, যে নির্বাচনের জন্য আমরা উন্মুখ হয়ে আছি, আমরা প্রস্তুতি নিচ্ছি, সেই নির্বাচন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে। সেই নির্বাচন মানুষের মুক্তি নির্বাচন হবে। বাংলার মানুষের পট পরিবর্তনে যে স্বপ্ন লালন হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন নির্বাচন হবে। অতএব সেই নির্বাচনকে আমরা শক্তভাবে হ্যান্ডেল করতে চাই এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। পারবো না ইনশাআল্লাহ? আমরা ইসলামী আন্দোলন যারা করি, আমাদের মাঝে কোনো হতাশা আছে? আমাদের মাঝে কোনো হতাশা নেই, আমাদের মাঝে না পাওয়ার কোনো গন্ধ নেই, কোনো ব্যথা নেই। কারণ আমরা বিশ্বাস করি আমরা যে ইসলামের জন্য কাজ করছি, আমার এই প্রতিদান হয় দুনিয়ায় পাবো, না হয় আখিরাতে পাবো। আমি আমার প্রতিদান থেকে খালি থাকবো না কখনো। অতএব ইসলামী আন্দোলন যারা করি আমরা, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হয়, এখন থেকে ঢাকা মহানগর দক্ষিণের এই 76টি ওয়ার্ডের মাঝে আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে, আমাদের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে হবে। প্রত্যেকটি ইউনিটে আমাদের কমিটি দাঁড় করাতে হবে, যে ইউনিটগুলো আছে ইউনিটগুলোকে আরো সমৃদ্ধ করতে হবে। যুব আন্দোলনের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিটে আগামীর যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের সামনে এই সেশন হবে নির্বাচনী সেশন। যে নতুন কমিটি আজকে ঘোষণা হবে, এদের সামনে প্রথম পরীক্ষা হলো নির্বাচনী পরীক্ষা। অতএব আমরা এমন নেতৃত্বকে আমরা বাছাই করতে চাই, এমন নেতৃত্বকে নিয়ে আসতে চাই, যাদের মাধ্যমে আগামীর জাতীয় নির্বাচন ঢাকা দক্ষিণ সিটিতে ইসলামী যুব আন্দোলন সবচেয়ে বড় মুখ্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। অতএব থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আপনারা যুব আন্দোলনকে শক্তিশালী করবেন, যুব আন্দোলন নেতাকর্মীদের শক্তিশালী করবেন এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম মধ্যে নিয়ে আসবেন। সাথে সাথে জনকল্যাণে কাজ করতে হবে, মানুষের কল্যাণে, জনকল্যাণে মানুষের কাছে যেতে হবে। এখন থেকে প্রত্যেকটি পাড়া মহল্লায় আমাদের দাওয়াতের কার্যক্রম পৌঁছে দিতে হবে। এখন থেকে আজকে থেকে নিয়ে আমরা প্রত্যেকটি মহল্লাতে, প্রত্যেকটি এলাকা ভিত্তিক, প্রত্যেকটি বাসায় ইসলামী যুব আন্দোলন দাওয়াত সব পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার মহল্লায়, আমি আমার পাড়া প্রতিবেশীর ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে ইসলামী আন্দোলন দাওয়াত পৌঁছাবো, যুব আন্দোলনের দাওয়াত পৌঁছাবো। আমার আদর্শিক যে প্রচারপত্র আছে এগুলো প্রচার করব। এমন কোনো বাসা বাড়ি থাকবে না যেই বাসা বাড়িতে ইসলামী যুব আন্দোলন দাওয়াত পৌঁছবে না। পারা যাবে ইনশাআল্লাহ? কারা কার পরে হাত তুলে দেখি ইনশাআল্লাহ। সবাই পারবেন ইনশাআল্লাহ? আমাদেরকে এটা পারতেই হবে। মানুষের কাছে ইসলামের পক্ষে অবস্থান তৈরি করতে হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য যুব আন্দোলনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অতএব আপনারা ঢাকা মহানগর দক্ষিণ হলেন আমাদের প্রাণ কেন্দ্র, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্পট। অতএব ঢাকা মহানগর দক্ষিণ যদি শক্তিশালী হয়, আমরা বিশ্বাস করি এর মেসেজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।